মনে পড়ে সেই দিনগুলোর কথা, যখন দেবের প্রেমের কাহিনী বা জিতের সাথী সিনেমা, এই সিনেমাগুলো হলে আসা মাত্রই মানুষের ভিড় লেগে যেত তাদের এক নজর দেখার জন্য। তখন বাংলা সিনেমা মানেই ছিল অন্যরকম আনন্দ আর আবেগ। কিন্তু আজ সেই চেনা মুখগুলো কোথায় যেন হারিয়ে গেল। যে বাংলায় একসময় জিৎ, প্রসেনজিৎ আর দেবের রাত চলতো, সেখানে এখন পুষ্পা, কেজিএফ এর মতো সাউথ ইন্ডিয়ান মুভিগুলো বাংলায় এসে হল কাঁপিয়ে দিচ্ছে। কোথায় হারিয়ে গেল আমাদের সেই চাইল্ডহুড আনন্দগুলো? চলুন আজ একটু এই বিষয়ে কথা বলি। আসসালামু আলাইকুম, আমি আকিব। প্রথমেই আসা যাক গানের কথায়। মনে পড়ে প্রসেনজিতের সেই জামাই বাড়ি জিন্দাবাদ মুভিটির কথা। চোখ তুলে দেখো না কে এসেছে। তখন এইসব সিনেমার গল্পের চেয়েও সিনেমার গানগুলো আমাদের বেশি টানতো। 2002 সালের সেই দিনগুলোর কথা ভাবুন তো, যখন জিতের প্রথম সিনেমা সাথী মুক্তি পাওয়ার আগেই ওই সিনেমার গানটা রিলিজ হয়। তোমরা জানো আমার বিজয় কোথায়? জানি না কোথায় আছো তুমি, কত দূর। জিতের তখন কোনো নাম ডাকি ছিল না, কিন্তু শুধু এই একটা গানের টানেই মানুষ হল ভরিয়ে দিয়েছিল। যদি পারো সামনে এসো। এই একটা গানের মাধ্যমে জিৎ বাংলা সিনেমার মধ্যে একটা বড় জায়গা করে নেয়। একইভাবে প্রসেনজিতের শ্বশুরবাড়ি জিন্দাবাদ সিনেমার সেই কালজয়ী গান কিংবা দেবের সেই মন করা সুর আই লাভ ইউ, এগুলো শুধু গান ছিল না, এগুলো ছিল আমাদের ছোটবেলার আনন্দ আর আবেগ। কোয়েল আর দেবের প্রেমের কাহিনীর সেই গানগুলো মুক্তি পাওয়ার সাথে সাথেই সুপারহিট হতো। সিনেমার অর্ধেক প্রাণ ছিল এই গানগুলো, আর এখনকার গানগুলো কেমন একটা পানসে হয়ে গেছে। একবার শুনলে দ্বিতীয়বার শুনতে ইচ্ছেই করে না। সত্যি কথা বলতে বাংলা সিনেমার সেই সুরের মায়া না থাকলে মানুষ কেন হলে আসবে বলুন তো? একটা সময় ছিল যখন বাজেট নিয়ে কোনো আপোষই করা হতো না। মনে পড়ে 2003 সালের বন্ধন সিনেমাটির কথা। জিতের সেই কোটিপটি লুক আর সিঙ্গাপুরের সেই চোখ ধাঁধানো লোকেশন। ভাবুন তো, এখন থেকে প্রায় 20 বছর আগে সিঙ্গাপুরে গিয়ে শুটিং করা কতটা ব্যয়বহুল ছিল। আর 2011 সালের দেবের পাগলু সিনেমার অনেকটা শুটিং হয়েছিল আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে। সেই জৌলুস দেখে আমরা মুগ্ধ হতাম। কিন্তু আজ কি হচ্ছে? এখনকার বড় বড় স্টারদের সিনেমার বাজেটও 1 থেকে 2 কোটিতে নামিয়ে আনা হয়েছে। রাজ চক্রবর্তীর মতন বড় বড় ডিরেক্টর 1 কোটির নিচে সিনেমা শেষ করছেন। সস্তা বাজেট দিয়ে কি আর আগের মতন আবেগপ্রবণ সিনেমা বানানো সম্ভব? যখন সাউথ ইন্ডিয়ানের মুভিগুলো বাজেট ধরা হয় 30 থেকে 40 কোটি টাকা, সেখানে বাংলা সিনেমায় 1 থেকে 2 কোটি টাকা দিয়ে মুভি তৈরি করে সেখানে কি আনন্দ দেওয়া সম্ভব? এটা একটা বড় কারণ বাংলা সিনেমা আজ আমাদের মাঝ থেকে হারিয়ে যাওয়ার জন্য। তাছাড়া এখনকার সময় ডিরেক্টরগুলো আগের মতন আবেগপ্রবণ গল্প লিখতে পারে না। আর এখন এমন সব বাংলা সিনেমা রিলিজ হচ্ছে যা একবার দেখার পর দ্বিতীয়বার দেখার ইচ্ছেই করে না। কোথায় সেই গল্পগুলো যা একবার দেখলে বারবার দেখতে ইচ্ছে করে, যার গান একটা লাইন শুনলেই মন ভরে যায়? বাংলা সিনেমা আমাদের গর্ব, আমাদের পরিচয়। যদি এই ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হয় তবে বাজেট কাটছাট করা আর সস্তা পলিটিক্স বন্ধ করে দর্শকদের মনের কথা বুঝতে হবে। আমরা আবারও চাই বাংলা সিনেমা বাঙালিদের মনে আবারও একবার রাজত্ব করুক। আপনার কি মনে হয়, প্রিয় বাংলা সিনেমাকে কি আমরা আগের সেই সোনালী দিনে ফিরে পাবো? আপনার প্রিয় সিনেমার গান কোনটি? কমেন্টে আমাদের জানান। আজকের ভিডিও এই পর্যন্তই। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।